বন্ধুরা দেখো, আজকের আমাদের বাড়ি মটরশুঁটির কচুরি হচ্ছে। মা এসে তোমাদের দেখায়নি, আর কি সব সময় সব কিছু দেখানো যায়। তাই দেখো, মটরশুঁটির কচুরি হচ্ছে। ওই সব নাকি না, এইটা এখন তাই যে আমার মামাম কচুরি বানাচ্ছে। এই যে এখানে বেলে বেলে, এই যে কটা হয়েছে এখানে, 4টে। ব্যাস, আর বেলো না, এই কটা থাক। এই যে আমার শাশুড়ি মাকে ওই দিলে কেন, তো দুটো কচুরি ভেজে দিতে পারতে, রেডি ছিল। শাউরি খাবে না, আমি ওখানে করে খেয়ে নেবো। তুমি আমার একটু চা দাও, ব্যাস আমি চলে যাবো। তো এই যে ভাজছে, দেখতেই পাচ্ছ। এখন সকালবেলা টিফিন হবে, শুধু কচুরি হবে, যেহেতু এর ভিতরে পুর আছে। আর তরকারিটা দেখো মা, তরকারিটা। আর এখানে টমেটো দিয়ে সাদা আলু তরকারি হয়েছে, এটা আমরা দুপুরে খাবো। তরকারিটা এখন খাবো না, এই দেখো তেল, ওটার পাশে নিয়ে যাও না, রাখবো তো, তুমি এখানে রেখে দাও। এর ওপর রাখো তখন। এইগুলো ওকে দিয়ে দেবো। দেখছো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আজকের ওয়েদারটা এখন অবধি ঠিক আছে, একটু পরেই ঢেলে না দেয়। এই জাস্ট পুজো দিলাম, পুজো দিয়ে আমি মা কচুরি বানাচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছিলাম, দেখতেই পেলে। আর এই দেখো ঠাকুরের একটা ফটো। দাদাভাই আসুক, এটা জ্বালালে তোমাদের দেখাচ্ছি। দাদাভাই স্নানে ঢুকেছে, স্নান করে আসুক, তারপর দেখাচ্ছে। এই ফটোটা আমার মানে শাশুড়ি মা আমাকে দিয়ে গেল। মানে আমাদের ঘরে যেহেতু এরকম লাইন দিয়ে ঠাকুর রাখা হয়েছে, তো ওই জন্য এই জায়গায় লাগানোর জন্য দিয়ে গেছে। বলছে তোমার ঘরে রাখো, তুমি সবসময় সেবা টেবা দাও, তোমার ঘরে রেখে দাও। তো রেখে দিয়েছি। তো এই যে আমার মাল লুচি ভাজা হয়ে গেছে, এখন আমরা সবাই একসাথে বসে খাবো। দাদাই বেরিয়ে সান্টান করে তারপরে খাচ্ছি। আমাদেরটা পরে করবো, আমি করবো। সুখদেবের ওই কোটা হয়ে যাবে না? কোন কোটা? এই বাইরে যখন যাবে। এগুলোর দাম আছে, একটা করে কি অন্তত 10 টাকা করে নেবে। আমার মা কোনো জিনিস বানাবে আর তার দাম দর নিজে নিজেই করতে থাকবে ঘরে। এইটুকু করে, তাই 8 টাকা করে নিয়েছি কালকে। দেখেছো বন্ধুরা, 10 টাকা করে পিস। আমার মা হচ্ছে কিছু বানাবে আর দোকান করলে ভালো হতো। তুই আর আমি দোকান করি, লোক কি কেটে কেটে হাল্লা হয়ে যায় নাকি? খাটবি কেন? না, দোকান করলে খাটতে হবে না, বসে বসেই হয়ে যাবে সব। এগুলো তো সকালবেলা রুটি তরকারি, লুচি, এইগুলো তুই শুধু রুটি তরকারি বসে উচি। বন্ধুরা দেখো, দাদাভাই স্নান করে বেরিয়েছে। আর এটা গোজো না, এতে আমি তখন গুজেছিলাম, আমার তো ভালো লেগেছে। এই ঠিক করে গোজো, দেখাবে তো। এই দেখো বন্ধুরা, উঁচি আর লাইট পড়ছে, এমনি আর কো ধরো। হ্যাঁ, কত সুন্দর না? না, ওই জ্বললে আমি ঘুমোতে পারবো না। ওইখানটায় দিলে ঠিক হতো, ওইখানটায়। তার বড় করা যাবে না এর, দেখো না, খুলে খালে যদি তারটা বড় করা যায়, ওইখানটা শ্যামবাবার এই পাশে আর কি, মানে ওই ইয়েটা যেখানে পালকটা রয়েছে, এই দিকে, এই জায়গাটা, এই জায়গাটা দিলে ভালো হতো। এই দেখো, এটার ওপরে উঠে উঠে ওই ওই ওদের লেভেলে দেবে, নিচে না ওপরে না, আর একটু ওপরে যাও। হ্যাঁ, আর একটু মানে ওই কোল চেপে দেবে, আর একটু কোল চাপবে। হ্যাঁ, ওরকম জায়গায় দিতে হবে। ওই ওদের সাথে ঠাকুরের পুজো টুজো দেওয়া যাবে। হ্যাঁ, আরে এই লাইট খোলা যায় তো, এই তো জ্যাক কর, অন্য কিছু দিয়ে একটা যদি তারটা বড় করা যায় দিলে দিলে দেখতেও সুন্দর লাগছে দুজনকে। কত কত হচ্ছে কি রোমান্টিক একটা ফটো। এই ওটা তুলো না, ওটা প্লাস্টিকটা তুলে না, ওটা তুলে দিয়েছে দিকে এক জায়গায়, ওটা রেখে দিলে তবে গিয়ে এটা ভালো থাকবে। আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে। এইটা তোমার শাশুড়ি তো বলছে এটা সাদা না, তুমি সাদা বলনি কালকে, তারপরেও দিচ্ছ। তো তোমার দাদাভাই খাচ্ছে এখন কচুরি, কেমন হয়েছে? মটরশুঁটির কচুরি এটা। বাচ্চাটার শরীরই লাগছে না আমার। তো এই যে তোমার দাদাভাই এখন
দেখো বন্ধুরা, আমি তোমাদের দাদাভাইকে একটা কথা বলছি। দেখো আমাদের এখন যা ট্রেন্ডিং চলছে না, সবাই রোমান্টিক রোমান্টিক কাপেল ফটো তোলে, হচ্ছে কি বিয়ের আগে কি প্রি ওয়েডিং শ্যুট করে না কি বলে ওইসব, আমি ও বাবা আমরা জীবনে বাপের 14 বছর করিনি, জানি না। তো আমরা যেমন একটুখানি স্টাইল করে স্বামীর সাথে ফটো তুলতে চাই, দেখো মা আর বাবা সেইভাবে ফটোটা তুলেছে, দেখছো কত সুন্দর। তো যাই হোক, বাবা মাকে যা রোমান্টিক লাগছে, যা রোমান্টিক লাগছে যে বলার মতন না। আরো আলো মানে বাবাকে দেখে মনে হচ্ছে মানে শুধু এদের দুজনের জন্য এরা দুজনে হয়েছে। আর একে দেখে কি মনে হয় আমি জানি না। এ তোমাদের সেই দাদা ভাই নেই। হ্যাঁ, দাদাভাই শরীরটা না খারাপ, দাদাভাই প্রচুর রোগা হয়ে গেছে, আর রোগা হয়ে আচ্ছা, যাচ্ছে, তোমার কি ডায়াবেটিস মাথা আছে ঘোরে? না, এই জন্য।